আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা, যারা আলেম ওলামা আছে, ইন্নাদ দীনা, একমাত্র দ্বীন, একমাত্র ধর্ম, একমাত্র আইন, একমাত্র জীবন বিধান আমার আল্লাহর কাছে, সেটার নাম কি? আরো জোরে, তার নাম কি? কি কথা বলবেন? আচ্ছা, তাহলে পৃথিবীতে আরো ধর্ম আছে, এই ধর্ম কি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আস্তে গ্রহণযোগ্য? অন্য কোন ধর্ম মেনে কি জান্নাত পাওয়া যাবে? এটা আমার কথা না কোরআনের কথা? তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চান, তাহলে এটা কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কারণ আমি তো আমার আব্বার কথা বলতে আসি, কোরআন থেকে বলতেছি। তাহলে আল্লাহ বলছেন কোন দিন গ্রহণ করা হবে না, কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। একটা আয়াত থেকে বলেছি, এখন কোনদিন গ্রহণ করা হবে না এমন একটা সরাসরি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন চলার পথ হিসাবে যারা আল্লাহর দ্বীন ইসলামকে ছেড়ে অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তার কোন আমল কবুল করব না, তার নামাজ, তার সিয়াম, তার যাকাত, তার দান সদকা, তার কোন আমল গ্রহণ হবে না, কারণ সে তার জীবন বিধান হিসেবে সে ইসলামটাকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন গ্রহণের ব্যাপারে পরিপূর্ণরূপে গ্রহণ করতে বলেছেন। ইসলামকে আংশিক মানলেও মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানবে, আংশিক মানবে না, তা গ্রহণীয় হবে না। পরিপূর্ণরূপে তোমাকে মানতে হবে। এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, গোটা দুনিয়া জুড়ে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, বাকি সব অন্য ধর্মের। যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিল, একমাত্র হক দিন তার দিন আল্লাহ। এখন এই 600 কোটি মানুষ যারা ইসলামকে মেনে চলে না, ধরুন গোটা পৃথিবীতে ইহুদি আছে, ইহুদির সংখ্যা যদিও কম, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল 40 লাখ, সেটা আজকে 1 কোটিও হয় নাই। মানে কুকুরের বাচ্চার মতো একসঙ্গে 8-9টার জন্ম হয়, কিন্তু বাঁচে সব মূলে শেষ হয়। আমি কি ভুল বলছি? আর একটা গাভীর পেট থেকে বাচ্চা হয় কয়টা? বাজারে কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। অথচ কুকুর এতগুলো বাচ্চা দিবে একসাথে, এরপরও টিকে না, মরে যায়। ঠিক তেমনি ইহুদির জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে 40 লক্ষ ছিল, আজকে 1 কোটিও পূরণ হতে কষ্টকর, হয়তো কিছু প্লাস হতে পারে। কেন জানেন? এই তো নিকটবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে, রাখে নাই। তো কয়েকটা ইচ্ছে করে এডলফ হিটলার রেখে দিয়েছিল যে আমি এতগুলো মানুষকে মারলাম, মানুষ আমাকে ভুলও তো বুঝতে পারে, 2-1টা ইহুদি রাখি, ধুয়ে দিয়া রাখার পর এখন খুব আমরা শান্তিতে আছি। খুব শান্তি না? আজকে ফিলিস্তিনকে মেরে শেষ করছে কারা? আসতে বলবেন না কারা? 30,000 শিশুকে এই কয়েকদিনে মারছে। হাজার হাজার বাড়ি ঘরে আগুন ধরায় গেছে, বম্বিং করে উড়ায় গেছে। কত শিশু, নারী, রক্তাক্ত জনপদ ফিলিস্তিন। সম্মানিত ভাইয়েরা,
আমরা খুতবা দেবো কি, আমরা ওয়াজ করবো কি? এই যে জুলুম নির্যাতনের দৃশ্য দেখে যদি মুসলমান জেগে না ওঠে, আমরা ওয়াজ করে কি করবো? আস্তে কম কেন, জোরে বলো ঠিক কিনা? আমরা কোন দিন জানবো? আমরা কোন দিন কথা বলবো? একটি হুদির গায়ে আঘাত করলে গোটা পৃথিবী নড়ে ওঠে। আর মুসলমানের লাশ প্রতিনিয়ত ঝরছে ফিলিস্তিন, কাশ্মীর, বিশ্বের বিভিন্ন জায়গায়। সবচেয়ে নির্যাতিত আজকে মুসলমান। অথচ সম্পদ সবচেয়ে বেশি কাদের? তেল বন্ধ করলে সব অচল, অ্যালুমিনিয়াম বন্ধ করলে সব অচল। সমস্ত প্রাকৃতিক খনিজের সম্পদ ম্যাক্সিমাম মুসলমানদের হাতে। কিন্তু মুসলমানদের এই দুর্দশা কেন? এর মূল কারণ হলো মুসলমান বন্ধু পেতেছে মুসলমানের সাথে নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে। শুনলাম তো ভাই, কথা অনেক আছে, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি। আমরা বাঁচবই, আমরা তো বাঁচতে আসি নাই দুনিয়াতে। মূলত কি বাঁচতে আসছি আমরা? জন্ম নিছি, এরপর কি হবে? মৃত্যু হবে। বাঁচার লোক মুসলমান করা উচিত নয়। মুসলমান মরতে এসেছে, বাতিল শক্তির কাছে মাথা নত করতে জানে না মুসলমান। বাঁচতেই যদি হয় সিংহের মতো বাঁচবো, বীর পুরুষের মতো বাঁচবো, মুসলমান হয়ে বাঁচবো। বাতিলদের কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্প্রতি একটি